বৈধব্য যেন একটি অভিশাপ। অল্প বয়সে যদি কেউ বিধবা হয়, তার প্রতি যে কি অত্যাচার অনাচার করা হয়, সেটা বাইরের মানুষ কিন্তু হয়তো বুঝেও বোঝে না। পরিবারে তার উপর চরম নির্যাতন করা হয়, যেটা অন্য কেউই টের পায় না। প্রতিটা পদক্ষেপে বাধা, অপয়া, অলক্ষ্মী এগুলোও তার শুনতে হয়। আমার ছেলেটাকে এত তাড়াতাড়ি খেয়ে ফেলল, শাশুড়ির এই ধরনের উক্তিও শোনা যায়। আর সমাজে তাদের জন্য একটু বেঁকা চোখেই দেখা হয়। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও তারা অপমানিত হয়। এমনি একটি ঘটনা আমার জানা, বলছি। সেই মেয়েটির বান্ধবীর মেয়ের বিয়ে। তাকে বারবার করে বলা হয়, না আসবি, তুই না আসলে হবেই না, এই ধরনের অনেক কথা। সেও তো আনন্দে একটি পেন্ডেন্ট কিনে নিয়ে গেল সেই বান্ধবীর মেয়েকে পড়াবার জন্য। তাকে সাজানো হচ্ছিল মেয়েটিকে বিয়ের আগ দিয়ে। তখন সে ভাবল, পেন্ডেন্টটা একটু পরিয়ে দিই, তাহলে ভালো লাগবে। যেই নি পেন্ডেন্টটা পরাতে গেল, সবাই যেন কোথা থেকে রে 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 করে এসে হাজির হলো। এ কি অশুভ, এ কি অশুভ কাজ করছেন আপনি? আপনি না বিধবা, আপনি কনেকে হার পরাতে যাচ্ছেন? ছি ছি ছি, কি অনাচার, কি অনাচার! জানেন না আপনাদের ছোঁয়াও নতুন কনের অমঙ্গল ডেকে আনতে পারে? সেই মহিলাটা তো থতমত, এ কি! কিন্তু কনেটি বলছে, না না বম্মা, পরিয়ে দাও, পরিয়ে দাও, আমি ওগুলো মানি না। কিন্তু তার চোখে জল চলে আসে। এ কি ব্যভিচার! আমরা সভ্য শিক্ষিত হয়েছি, এই কি শিক্ষার মূল্য? তবে সমাজে বৈধব্য এখনও যেন অভিশাপ। কিন্তু কিছু না বলে, হারটি না পরিয়ে আস্তে আস্তে গিয়ে পাশে দাঁড়ালো। চোখের জল সে কিছুতেই আটকাতে পারল না। সবাই সেটা দেখেও তাকে কোনো রকম অনুভূতি না দেখিয়ে বরং বলে যে, একটু দূরে সরে গিয়ে বসুন তো, আপনি জানেন না এগুলো অশুভ? তবে কেন আপনি এগুলো করতে চান? নিজে নিজে অপমানিত হচ্ছেন শুধু শুধু। উনি আর কিছু না বলেই আস্তে আস্তে বিয়েবাড়ির থেকে বের হয়ে বাড়িতে চলে আসে। এরকম সমাজে আমাদের প্রত্যেকটা বিধবার সাথেই এই হয়। কিন্তু তাদের কি দোষ বলতে পারেন? তাদের তো কোনো দোষ নেই। যদি স্ত্রী মারা যায়, আমরা কি পুরুষদের সঙ্গে এই ব্যবহার করি? করি না। সমাজের এখনও অনেক পরিবর্তন দরকার। তাই বলছি, সামাজিক উন্নতির জন্য প্রত্যেকের সামনে এগিয়ে আসা উচিত। এই কুসংস্কার থেকে বের হয়ে যাওয়া উচিত। কণ্ঠে সুচন্দ্রা বিশ্বাস, লিখনীতেও সুচন্দ্রা বিশ্বাস।